মালটা দেশে গেল নাকি? গেলেই যেতে পারে। মানে আবে ভুলে যাস না, আমাদেরকে শুধু দাওয়াই দিতে বলেছে, জিন্দেগি দিতে বলেনি। না না কিছু হয়নি, লাস্ট দেখে চিনিস না, তো অজ্ঞান কেস। এখন কি করবি? গজেন্দ্রকে খবরটা দে। এখানে থাকা ঠিক হবে না, চল পালিয়ে চল। চল। দিদি, যত বয়স বাড়ছে তত প্রণাম করার লোকও তো কমে যাচ্ছে। আপনি আমাদের মাথার উপর আছেন, সেটা যে আমাদের কত বড় সৌভাগ্য সেটা কি আপনাকে বলে বোঝাতে হবে? আজ আমরা যেখানেই আছি দিদি, সবই তোমার জন্য। আমরা কি বুঝি না? সব পুরনো কথা থাক সুতপা, তোমাদের মুখের কথা আর আচরণে অনেক পার্থক্য। আমার তখন মনে হচ্ছে যে তোমরা এমন ভাব করছো যেন আমার জন্য শশাঙ্কর এই ঘটনাটা ঘটলো, অথচ আমার একটা বড় রকম বিপদ হতে পারতো। সত্যি তো, অপর্ণা ওখানে না থাকলে যে কি সাংঘাতিক ঘটনা। অপর্ণার কথাটা পরে, আমি বুঝতে পারছি না তোমরা এরকম একটা অসুস্থ মানুষকে কি করে বাড়িতে থাকতে দেওয়ার অনুমতি দিচ্ছ। বেশ শান্তই তো ছিল, হঠাৎ যে কেন এরকম করলো? শান্ত থাকাটাই তো অস্বাভাবিক। এ বাড়িতে তো যে কারো বিপদ হতে পারত। না দিদি, আসলে এইসব মানুষের মুড কখন কি রকম থাকে সেটা তো বোঝা খুব মুশকিল। দিবাকর, তোমার ডাক্তারি শাস্ত্র তোমার কাছেই থাক। আমি একই বাড়িতে শশাঙ্কর সাথে থাকাটা নিরাপদ মনে করছি না। দিদি, তুমি তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। শুধু শুধু? এত বড় ঘটনার পরও বলছি শুধু শুধু ভয় পাচ্ছি? তোরা আমাকে মোটেই বিশ্বাস করছিস না। অনাচার পাপ এই বাড়ির রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। একটা বাইরের মেয়ের সেন্টিমেন্টকে প্রাধান্য দেওয়ার জন্যে তোরা বাড়ির ঐতিহ্যকে ভুলে যাচ্ছিস।
আমার কথা শোনো। আর কি শুনবো সুতপা? আর কি শোনার বাকি আছে? নিজেদের বিপদের কথা তোরা ভাববি না? দিদি, আমি একজন ডাক্তার। নিজের বিপদের কথা ভেবে আমার পেশেন্টকে বিপদের মুখে ঠেলে দেবো, তাকে কখনো হয়? সত্যি সত্যি এ বাড়িতে একটা পুজো দিতে হবে। একটার পর এক যা সব ঘটনা ঘটে চলেছে। এ কি ময়ূক? কি হয়েছে রে তোর? কি হয়েছে তোর? কি হয়েছে বল না। কি হয়েছে? ময়ূক? না না কাকিমা, আপনি বুঝতে পারছেন না, ব্যাপারটা খুব খারাপ হবে। কেন খারাপ হবে কেন? আসলে কোম্পানি থেকে আমাকে সত্যিই যদি জয়েন করতে বলে তাহলে তো বুথ মালিককে 1 মাস সময় দেওয়া উচিত, তাই না? তার মানে তুই বলতে চাইছিস কোম্পানিতে তুই 1 মাস বাদে জয়েন করবি, কিন্তু সেটা কি কোম্পানি মেনে নেবে? জানি না, আমি কিছু বুঝতে পারছি না। তোকে কিছু বুঝতে হবে না, যা বোঝার ওই বুথের মালিকই বুঝবে। দেখ রাই, তোর যেমন একটা চাকরির দরকার ছিল, সেরকম ওই বুথের মালিকের একটা কাজের লোকের দরকার ছিল, সেটা তো তোকে বুঝতে হবে মা। হ্যাঁ, কিন্তু উনি যদি কোনো ঝামেলা করেন? লোকটা কি ঝামেলা করে? না, উনি বাইরে থেকে রুক্ষ হলেও তাহলে তো মিটেই গেল। তবুও বলা তো যায় না, রুটি রুজির ব্যাপার, যদি কোনো ঝামেলা করে। তুই এসব নিয়ে একদম মাথা ঘামাস না, আমি এপারে অনেকদিন ধরে আছি তো, আমি ঠিক সব কিছু সামলে নেবো, কেমন? দেখ রাই, এবার একটু নিজের কথা ভাব মা। তোদেরকে ভালো থাকতে দেখলে আমার বড্ড ভালো লাগে। তা তিনি কোথায় দেখতে পাচ্ছি না যে? কোথায় আবার যাবে? টিউশনিতে গেছে। হ্যাঁ, এইটাও খুব ভালো করে জানিস, খুব নাম ডাক হয়েছে, সবাই বলে খুব ভালো ছাত্র পড়ায় আর লোকের সাথে খুব ভালো ব্যবহার করে। তুমিও করবে কিন্তু, কেমন? কেন? আমি কি খারাপ ব্যবহার করি? করিস না, আমি এমনি বললাম। আরে রাই, তুই সেই তোর বৌদির কথা কি বলছিলি? বৌদি তো হয়নি, হবে। এখনো বিয়ে হয়নি, হবে? এই বল না কি বলছিস? বলছি, আপনি বসুন, আমি চা করে আনছি। তাড়াতাড়ি যা। সন্দীপের সঙ্গে বেশ মানাবে, তাই না? ছেলের সঙ্গে কথা বলেছো? ওরে বাবা, আমি কথা বলতে গেলে তো আমি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি না হয় কথা বলবো। দেখো কেমন মনে হচ্ছে না আমাদের বাড়ির সঙ্গে দিব্য মানিয়ে যাবে, বেশ মেয়ে। জানো, একটু আগে যখন এই তুলসী তলায় জল ঢালছিল, আমার অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, মা জেঠিমা ওদের সবার কথা। তাহলে একটু কথা বলো না ছেলের সঙ্গে। এবার মনে হচ্ছে একটা কিছু করতেই হবে। হ্যাঁ বলো, যা, এখনো বলছি মনে হচ্ছে, বলছি তো ছেলের সঙ্গে কথাটা বলো। না না, সে তো না হয় বললাম, কিন্তু ছেলে যদি বেঁকে বসে। কি কথা? তোমার কথা মান্যই করবে না? আমি বলছি না, সন্দীপ খুবই ভালো ছেলে, বাধ্য ছেলে, কিন্তু ওই যে ওই কেসটার কথা বললে আমি তো আর কিছু বলতে পারবো না। তো বুঝিয়ে বলবে তো যে অপু বলেছে, চিন্তার কোনো কারণ নেই। শোনো না, ওসব না, তুই এক কাজ করো, তুমি বৌদিকে দিয়ে বলাও, বৌদির কথাও ফেলতে পারবে না। ফেলতে পারবে না? ও ফেলবে কি গো? ধরার জন্য বসে রয়েছে তোমার ছেলে। মেয়েও হয়েছে তেমনি, দেখো, চা না করে মেয়ে কিছু মুখে দেবেন না। এই দাঁড়া, খাবি না নাকি? হ্যাঁ,
কিনি, এবার আমার সঙ্গে বসে কিছু খেয়ে নিবি। তুই ওদের কাউকে চিনতে পেরেছিস? না বাবা, তবে আরেকবার দেখলে ঠিক চিনতে পারবো। দুধটা খেয়ে নাও মা। রেখে যাওয়া পরে খেয়ে নেবো। আরে না, খেয়ে নাও, খেয়ে নিলে গায়ে জোর পাবে। খেয়ে নে না, গরম আছে তো, খেয়ে নে। খেয়ে নাও। নিতাই দা, একটু চুপ করবে তুমি? আচ্ছা ঠিক আছে, দাও। হ্যাঁ খেয়ে নাও। কি গো, তুমি কিছু বলছো না যে? ভাবছি কে হতে পারে। আমার এখন নিজের উপর খুব রাগ হচ্ছে বাবা। কেন রে? একটাকে প্রায় ধরেই ফেলেছিলাম, কিন্তু ভর্কি দিয়ে পালিয়ে গেল। ওকে ধরতে পারলে সব জেনে যেতাম। ধরিসনি, ভালোই করেছিস। যদি ওরা তোকে অন্য কিছু করতো? মা, ভাড়াটে গুন্ডাদের সাহস লিমিটে থাকে, ওর বাইরে ওরা যেতে পারে না। আর যদি ধরতাম না মা, তাহলে... তোমার মা ঠিক কথাই বলেছেন, সাহস থাকা ভালো, কিন্তু দুঃসাহস মাঝে মাঝে বিপদ ঘটায়। ওগো, কারা ময়ূরকে এরকম করলো? বলো না, কারা এরকম করলো? ওরা নিশ্চয়ই তোমাকে চেনে, তাই না? আমার কাছে যতটুকু খবর আছে, আপনার পলিটিক্সে যা খবর, তাতে সেখানে এ ধরনের কোনো শত্রু থাকার কথা নয়। এটা নিছকই একটা ব্যক্তিগত লেভেল থেকে। আচ্ছা, গজেন গোসাই কি ব্যক্তিগতভাবে আপনার কোনো ক্ষতি করতে চায়? আমার ছেলেটাকে আর কিছু বুঝতে পারছি না, আর কিছু বুঝতে পারছি না। ওর বাড়িতে যা সব অঘটন ঘটে চলেছে, আমার মাথায় কিছু আসছে না। মা, কাঁদছো কেন? এতে কাদার কি আছে বলো? এটা তো একটা সামান্য ব্যাপার। কারণ এটা সামান্য ঘটনা নয় ময়ূক। তোমরা আজকালকার ছেলে, তোমরা এসব মানো না, কিন্তু আমি জানতাম যে এরকম একটা ঘটনা ঘটবে। দিদি, থাক না এসব কথা এখন। কেন থাকবে? কেন? আমি তোমাদের আগেই সতর্ক করেছিলাম, গুরুদেবের বাণী অক্ষরে অক্ষরে ভুলে যাবে। আমি জানতাম। সত্যি তো, সত্যি তো দিদি আমাদের বারণ করেছিল। যুক্তি তর্ক সাজিয়ে গুরুদেবের নির্দেশ অমান্য করেছো তোমরা। কেউ কেউ তাতে আবার গর্ববোধ করেছে। কুসংস্কার বলে কত কথা শুনিয়েছ, এখন তার প্রমাণ হাতে নাতে পাচ্ছ। আমি ঠিক বুঝতে পারিনি দিদি। তোমার স্বামী সন্তানের মঙ্গলের জন্য বলেছিলাম, আর তুমি একটা বাইরের মেয়ের কথায় গুরুত্ব দিয়ে... ও বাইরের মেয়ে নয়, অপর্ণা আমাদেরই একজন, আমার পুত্রবধূ। তা হোক, কিন্তু সে যা কাজ করছে তাকে আমি এই কথা না বলে পারছি না। কি দুর্যোগ যে তোমরা নিয়ে এসেছো, তোমরা নিজেরাই জানো না। এখন ফল ভোগ করো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বলে দেবো। যত চোটেও আমার কপালে। কি যে করে, একটা জিনিস মিলছে না, এদিকে আসছেও না, এত বেলা হয়ে গেল। দূর দূর, আর হবে না, বাড়ি গিয়ে দেখতে হবে। ঠান্ডা মাথায় না হলে এসব কাজ হবে। সত্যি আজকে এলে মানে নেহাত দেখা হলো না। এই যে আসার সময় হয়ে গেল।
আগেই বলেছিলাম আজকে আমার একটু দেরি হবে আসতে। না সে তো বলেছিলে, কিন্তু আমার কাজটা বাঁচলো কি মূল্য সেটা দেখা তোমার দরকার নেই, নিজের কাজটা হলেই হলো। কেন, আমি কি কোনো ভুল করেছি? দেখো রাই, এটা ভুল ঠিকের প্রশ্ন না, এটা তো পাবলিক টেলিফোন বুথ নাকি? হ্যাঁ। গল্প করার জায়গা নয়। আমি গল্প করেছি? বোঝো, আর তোমার একটা ফোন এসেছিল, তো কথা শুনে তো বুঝলাম তুমি এই ফোনে গল্প গুজব করো, তাই বললাম আর কি। সত্যি? আমার ফোন? হ্যাঁ তোমার ফোন। একটা বাচ্চা মেয়ের গলা মনে হলো। পূজা। কে পূজা? ও মেসমশাই নাতনি? না সে যাই হোক, আরে বাবা এটা তো পাবলিক টেলিফোন বুথ নাকি? লোকে এখানে জরুরি দরকারে ফোন করতে আসে রাই। এটা নট ফর ইনকামিং, এটা আউটগোয়িং। ওকে? সত্যি বাবা, পারো বটে। আপনাকে একটা কথা বলার ছিল। বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, কি বলবে? আমি আর আপনার এই কাজটা করতে পারবো না, আপনি অন্য কাউকে দেখে নিন। সে কি? এই দেখো, আরে দুটো কথা শুনিয়েছি, অমনি কাজ করতে পারবো না। কি রে ভাই, আর আমি এখন লোক পাবো কোত্থেকে? হ্যাঁ বলো। হ্যাঁ না না ঠিক আছে, আমি নিয়ে যাব। না না ভুল হবে কেন? এই দেখো আবার রাগারাগি করে। না না ঠিক আছে, আরে জানি রে বাবা, বাড়ি গেলে একবারে আর কত খসাবি আমায়? হ্যাঁ, কাজের কাজ তো কিচ্ছু হলো না, উল্টে এখন এক গাদা ডাক্তারের খরচা। কোত্থেকে আনি সেগুলোকে? এনো জল ঢুকে লাইনটাকে একবারে বরবাদ করে দিল। ছি, মান সম্মান কিচ্ছু থাকলো না। কি করবো দাদা, ছেলেটা যে ওরকম অ্যাক্টিং করবে বুঝতেই তো পারিনি। তবে আর কি, যাও একেবারে ঘরে গিয়ে কাটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো, কিছু বোঝার দরকার নেই তোমাদের। অত কথা কিছু না, সালা ভুল করেছিস, মাথা নিচু করে থাক। না 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 না, মাথা নিচু করে তোরা থাকবি না, তোরা মাথা সব সোজা করে রাখ। মাথা নিচু করে আমি থাকবো। দুটো ছেলেকে মারতে গিয়ে নিজেরাই জখম হয়ে চলে এসছে। ছি 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 ছি, ট্রেনিং খেলা লাইনে নামিস কেন তোরা? একটা সুযোগ দিন দাদা, মেরে লাশ বানিয়ে ফেলবো। লাশ বানিয়ে ফেলবে? তোমাদের লাশকে বানায় তার ঠিক নেই, লাশ বানিয়ে ফেলবে অত সোজা? কি ভেবেছিস? হ্যাঁ, ছেলেটা তোদের চিনে রাখেনি? দাদা আমার মনে হচ্ছে ওদের এখানে রাখাটা রিস্ক হয়ে যাবে। যত সব অপকর্ম অপকণ্ডের দল এসে আমার কপালে জুটেছে। ছি 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 ছি, এখন আমাকে সব কাজ ফেলে এগুলোকে আন্ডারগ্রাউন্ডে রাখার ব্যবস্থা করতে হবে। ছি। দাদা বলছি যে দুটোকে কোথায় রাখা যায় বলুন তো? থামটা, তো তাড়াতাড়ি সবকিছু হয় না পল্টু, ভাববার সময় দে। সব কিছু হড়বড় হড়বড় করিস, মাথা তো একটা নাকি? শোন, আমার মনে হয় এদের দিয়ে কাজ হবে না, অন্য ছেলের ব্যবস্থা কর। যা। ঠিক আছে দাদা, আমি দেখছি। তুই যাবি আছি। ছি 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 ছি, পেস্ট্রিজ একেবারে গ্যামাক্সিন ঢেলে দিল রে। কি করি? আমার তো মনে হয় এতক্ষণে বসের কানে খবরটা চলে গেছে। কি বলবো এখন? ফোন এসে গেছে, শিওর বসের ফোন। হ্যালো, এইসব অপদার্থ লোকজনকে কতদিন পুষবে? হাত পেতে পয়সা তো নিচ্ছ। 3 নম্বর বস্তির পিছনে আসছি, এক্ষুনি একা চলে এসো।